ত্রিপুরার ইতিহাস। ত্রিপুরার ইতিহাস বিষয়ে আলোচনা করতে গেলে ত্রিপুরার উপজাতি সম্পর্কে অবশ্যই আলোচনা করতে হয়। আজকের উপস্থাপনা ত্রিপুরার উপজাতি সমাজে ত্রিপুরী সম্প্রদায়। আমি এক এক করে 19টি উপজাতি রয়েছে, প্রত্যেকটা নিয়ে আলোচনা করব এক একটা ভিডিওতে। আজকের উপস্থাপনা ত্রিপুরার উপজাতি সম্প্রদায়ের মধ্যে বৃহত্তর উপজাতি গোষ্ঠী ত্রিপুরী সম্প্রদায়। তাহলে ত্রিপুরী সম্প্রদায়কে নিয়ে আলোচনা করার আগে একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে ত্রিপুরায় কয়টি উপজাতি সম্প্রদায় ছিল এবং তারা কি কি। ত্রিপুরার উপজাতিদের মধ্যে রয়েছে ত্রিপুরী বা তিপ্রা, রিয়াং, চাকমা, মগ, জমাতিয়া, নোয়াতিয়া, হালাম, কলই, উচাই, চাইমল, গারো, খাসিয়া, ভুটিয়া, সাঁওতাল, লেপচা, ভিল, কুকি, ওরাং এবং মুন্ডা। আমার উপজাতি ছাত্রছাত্রীদের মধ্যে কে কোন সম্প্রদায়ের হয়ে এই ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাবে। এই 19টি জনগোষ্ঠী, এদের মধ্যে তিপ্রা বা ত্রিপুরীরাই সংখ্যাগরিষ্ঠ। ত্রিপুরার রাজ পরিবার ও শাসক শ্রেণী ত্রিপুরী উপজাতিভুক্ত ছিল। ত্রিপুরীরা দুই ভাগে বিভক্ত, পুরনো বা রাজবংশী এবং দেশি বা নতুন ত্রিপুরী। রাজপরিবার ও শাসক শ্রেণী ছাড়া পুরনো ত্রিপুরীরা সাধারণত পাহাড়ে বসবাস করত। দেশি বা নতুন ত্রিপুরীরা সমতল অঞ্চলে বসবাস করত। সংখ্যার দিক থেকে ত্রিপুরীদের পরেই হচ্ছে রিয়াংদের স্থান। রিয়াংদের প্রধান সর্দার উপাধি ছিল রায়। আর কুকিরা সাধারণত ডারলং ও লুসাই এই দুই নামে অভিহিত হয়ে থাকে। চাকমা এবং মগদের আদি বাসস্থান আরাকান অঞ্চলে। চাকমা সর্দারদের উপাধি ছিল দেওয়ান। গারো, ভিল, লেপচা, ভুটিয়া ও চাইমলদের সংখ্যা খুবই কম। যাই হোক, এই ভিডিওতে আমি ত্রিপুরীদের সম্পর্কে আলোচনা করছি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। 2001 সালের সেন্সাস রিপোর্ট অনুসারে ত্রিপুরাতে ত্রিপুরী উপজাতিদের সংখ্যা 5,83,848। এরা ছিল বড় শ্রেণীভুক্ত। 1939 খ্রিস্টাব্দে সোমেশ্বর দেববর্মনের সেন্সাস রিপোর্ট অনুযায়ী ত্রিপুরাবাসী ক্ষত্রিয়গণ সাধারণত ত্রিপুরী ক্ষত্রিয় নামে পরিচিত। তার মধ্যে বারঘর ঠাকুর সর্বপ্রধান। ত্রিপুরেশ্বর ত্রিলোচন থেকে এই বারঘর ক্ষত্রিয়দের উৎপত্তি। মহারাজ কল্যাণ মাণিক্যের শাসনকালে রাজকুমার এবং রাজ পরিবারস্থ ব্যক্তিবর্গকে ঠাকুর আখ্যা প্রদান করা হয়। কালক্রমে উপাধিটি বারঘরিয়া গণ্ডি অতিক্রম করে রাজপরিবারের আত্মীয় কুটুম্বের মধ্যে বিস্তৃতি লাভ করে। ত্রিপুরা ক্ষত্রিয়গণ পরবর্তীকালে 5 ভাগে বিভক্ত হয়, যেমন পুরাণ ত্রিপুরা, দেশি ত্রিপুরা, জমাতিয়া, রিয়াং এবং নোয়াতিয়া। এই 5টি সম্প্রদায় ত্রিপুর ক্ষত্রিয় এর অন্তর্গত হলেও এদের মধ্যে বিবাহ প্রথা নিষিদ্ধ ছিল। উল্লেখ্য, পুরাতন ত্রিপুরীগণই রাজ্যের প্রাচীন আদিবাসী এবং ঠাকুরলোকদের পরেই এদের স্থান। সেন্সাস বিবরণী প্রতিবেদন থেকে দেখা যায় পুরাতন ত্রিপুরীগণ বার উপাধিতে বিভক্ত, যথা বাচাল, শিউল, কোয়াতিয়া, দৈত্য সিং, হুজুরিয়া, শিলটিয়া, আপাইয়া, ছত্র ধরিয়া, দেওরাই বা গালিং, সুরেন্দ্রনারায়ণ, সেনা ও জুলাই। এরা সকলেই রাজন্য ত্রিপুরা নানাবিধ সরকারি কার্যে নিযুক্ত ছিল। দেশি ত্রিপুরা হিন্দু বাঙালি ও ত্রিপুরী জাতির সংমিশ্রণে দেশি ত্রিপুরা জাতির উৎপত্তি। নৃতাত্ত্বিক দিক থেকে এরা মঙ্গল দ্রাবিড়িয়ান এর প্রকৃত উদাহরণ। দেশি ত্রিপুরীগণ অন্যান্য ত্রিপুরীগণ থেকে ভিন্ন সমাজভুক্ত। পশ্চিম ত্রিপুরা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় এদের সংখ্যাধিক্য বেশি পরিলক্ষিত হয়। ত্রিপুরীগণ হিন্দু ধর্মাবলম্বী। চতুর্দশ দেবতা এদের প্রধান আরাধ্য দেবতা। পার্বত্য প্রণালীতে যে সকল দেবতার পূজার্চনা হয় তাতে ত্রিপুরী ভাষায় মন্ত্রোচ্চারিত হয় এবং ওঝারা এই সকল পূজার পুরোহিত। সাধারণত প্রধান পুরোহিত চন্তাইয়ের নেতৃত্বে পূজার অনুষ্ঠান হয়।
পুরাতন আগরতলার রাজবাড়ির সন্নিকটে। নৃতত্ত্বের দিক থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল চতুর্দশ দেবতাদের পূর্ণ বিগ্রহের পরিবর্তে পূজার বেদিতে শুধুমাত্র বিগ্রহের মস্তক স্থাপন করা হয়। এইরকম মস্তক পূজার নজির দেখতে পাওয়া যায় উত্তর ত্রিপুরা জেলার কৈলাসহরের উপকণ্ঠে। সেখানে ঊনকোটি পাহাড়ে পর্বতগাত্রে এক ধ্বংসাবশেষ রয়েছে, যেটি অস্ট্রিক সংস্কৃতির অস্তিত্ব বলে অনুমান করা হয়। এই ছিল ত্রিপুরার আদিবাসীদের প্রধান গোষ্ঠী যারা বৃহত্তর, তাদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। পরবর্তী আলোচনার জন্য অপেক্ষা করতে হবে। পরবর্তী উপজাতি সম্প্রদায়, গুরুত্বপূর্ণ উপজাতি সম্প্রদায় রিয়াং নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।